হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আমার আপুরা ভাইয়েরা আজকের থাম্বনেল দেখেই বুঝে গেছো আমি গিয়েছিলাম মডার্ন সিটি অফ ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্সের সবচেয়ে বেশি মডার্ন যে বিল্ডিংগুলো, মডার্ন যে সিটি, সেখানে গিয়েছিলাম। অনেক বেশি বড় না, কিন্তু তারপরও এটা সবচেয়ে মডার্ন। এটা একটা ট্যুরিস্ট প্লেস। আমি গিয়েছিলাম সেইখানে। এই যে দেখো, চারপাশে শুধু বিল্ডিংয়ের ফুটেজ দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখতে পাবা একটা বিল্ডিংয়ের নিচে হচ্ছে রাস্তা। শুধু একটা না, ওইখানে এরকমই প্রতিটা বিল্ডিংয়ের নিচে হাইওয়ের সাথে অ্যাটাচড করা রাস্তা দিয়ে দিয়েছে, যেটা হাইওয়ের সাথে চলে যায়। তো এরকম ছিল, বিশাল বড় বড় বিল্ডিং। আমি তো এতদিন শুধু দেখছি, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। আজকে তোমাদের সাথেও শেয়ার করা। তারপরে এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। দিনটি ছিল প্রচুর বৃষ্টির দিন। তারপর আমার হাজব্যান্ড গাড়ি বাসার সামনেই নিয়ে আসছিল, যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে এত দূরে গাড়ির পার্কিংয়ে যাওয়াটা, এই জন্য বাসা থেকে আর কি 2 মিনিট লাগে। তো সে বাসার সামনে নিয়ে আসছে, পার্কিং আমি যাই নেই। তারপর উঠে গেলাম। এই যে দেখো আকাশের অবস্থা কি পরিমাণে মেঘলা। তারপর আমি এই মেঘলা দিনের মধ্যেও কিন্তু একটা অন্যরকম সুন্দর লাগে। সব কিছুই যে এক একটা জিনিসের এক এক রকম সৌন্দর্য। তারপর এইখানে যে যাচ্ছি, এগুলো সব অফিসিয়াল অফিস এরিয়া। যত রকমের বড় বড় মোবাইল কোম্পানি, ইলেকট্রিকের কোম্পানি, যেটা হচ্ছে সোলার প্যানেল, সবচেয়ে বড় সোলার প্যানেল এই ফ্রান্সের। তারপর হচ্ছে গাড়ির কোম্পানিগুলো, টোটাল যে তেলের কোম্পানি, যত অফিস আছে ইউরোপে, যত অফিস, সবগুলো অফিস ওইখানে আছে। তো আমরা বাসা থেকে বের হওয়ার পরে যে 40 মিনিট 50 মিনিটের মতো লেগেছিল, আমরা চলে আসছি। রাস্তায় জ্যাম ছিল না মোটেই, কোনো জ্যাম এমনিও থাকে না। তারপর সময় লাগে এক জায়গায় যেতে গেলে, আমরা বুঝতে পারি যে কোন জায়গায় কী সময় লাগে। যদি কোনো গাড়ি নষ্ট হয় বা কিছু হয়, তখন গিয়ে একটু জ্যাম লাগে। তো এই সামনে একটা টানেল আছে, এই টানেলের নিচ থেকে ঢুকলেই হচ্ছে আমরা লা ডিফেন্সে চলে যাব। একটা টানেলের সাথে আরেকটা টানেলে, যে এগুলো যেগুলো পাশে দেখতেছো, এগুলো হচ্ছে সব আবাসিক আর কি। যারা ওইসব অফিসে কাজ করে তারা অনেকেই এখানে থাকে। আবার এখানে কিছু অফিসও আছে, যে বড় বড় মেট্রো কোম্পানিগুলো এখানকার যে মেট্রো বাস কোম্পানি, যে সব কিছুর অফিসই ওইখানে। তো যাই হোক, আমরা আসলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বৃষ্টির কারণে আমরা নামই নাই। তারপর যতটুকু নেমেছি ওইটার ব্লগটা আজকে শেয়ার করব না, ওইটা অন্যদিন শেয়ার করব। কারণ ওইখানে মানে ফুটেজগুলো ভালো আসতেছিল না, যেহেতু বৃষ্টি কালো কালো আসতেছিল। তারপর তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানাবা। আর ওই জায়গাটা হচ্ছে 3 কিলোমিটারের মতো। এক একটা বিল্ডিংয়ের হাইট প্রায় 50 39 এরকম করেছিল ফ্লোর আর কি। তারপরে হচ্ছে ওইখানে এটা প্যারিসের মধ্যে পড়ে নাই, প্যারিস থেকে সাইডে আর কি, একটু সাইডে। আর হচ্ছে 50টার মতো ওইখানে বিজনেস যত অফিস আছে ওগুলো আছে, আর 48টার মতো রেস্টুরেন্ট এবং শপিং কমপ্লেক্স ছিল বড়, অনেক বড় শপিং কমপ্লেক্স ছিল। তো তারপর আমরা এই টানেলের ভিতর থেকে বের হলে এই যে লা ডিফেন্স, এই যে দেখো। আমি চেষ্টা করেছি ভিডিওটা তোমাদের সুন্দর করে শেয়ার করার জন্য। তারপর কতটুকু পেরেছি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করলে বুঝতে পারবো কি কেমন। এই যে দেখো, এখানে আমরা ঢুকে গেলাম। ডান পাশ দিয়ে গেলেই হচ্ছে এই যে টোটাল কোম্পানি, অ্যাডিডাস কোম্পানি, এদের অফিসগুলো, এরা যে করছে এগুলা, যত রকমের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আছে তারা এখানে। আর এক একটা এই যে এখানে ছোটো ছোটো ব্রিজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটার সাথে আরেকটা বিল্ডিংয়ের সাথে অ্যাটাচড করা। মানুষ নিচে অত হাঁটতেছে না, নিচে শুধু গাড়ি হাঁটাহাঁটির জন্য। এই যে উপরে যে ফুট ওভারের মতো দেয়া, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য। এটা তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব। এবং এত সুন্দর মনে হইতেছে, কী রে বাবা, এই বিল্ডিংয়ের নিচ থেকে যাতে চলে যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ের নিচে গিয়ে পৌঁছাইতেছি, এমনভাবে অ্যাটাচড করা। যত রাস্তা হচ্ছে বিল্ডিংয়ের নিচে। আর এটা ছিল ভার্টিক্যাল কিছু, মানে বাগান টাগানও ছিল, সেগুলো আমি চেষ্টা করেছি। ভার্টিক্যাল যে অফিসিয়াল যে বাগানগুলো থাকে ছাদে, তারপরে এই আশেপাশে, ওগুলো ছিল। তো পুরো ফুটেজ নিতে পারি নাই আসলে বৃষ্টির কারণে। ওই দেখো টোটাল কোম্পানির অফিস এটা, এখান থেকে বেরোলি টোটাল। তো যত ওয়াইফাইয়ের বড় বড় কোম্পানিগুলো আছে, সব কিছুই এখানে, সব কিছু। তো এইখানে আশেপাশে মানুষ থাকে 50,000-এর মতো পপুলেশন এইখানে। যারা এইখানে কাজ করে তারাই আশেপাশে বেশিরভাগ। অনেক এক্সপেন্সিভ জায়গা, যে বাংলাদেশে আছে না মতিঝিলের মতো জায়গা, এই যে এইখানে যে আরেকটা বিল্ডিংয়ের নিচ দিয়ে যাচ্ছি, এখান দিয়ে গিয়ে আমরা হচ্ছে খোঁজাখুঁজি করতেছিলাম পার্কিং। এখান দিয়ে গিয়ে আমরা একদম হাইওয়ের সাথে মিলে গেছিলাম। তারপর পরে আবার রিটার্ন করে আসলাম। তো ভালো লাগছে, একটা নতুন এক্সপ্লোর করতে করতে গিয়েছি।
তো ভালোই সময় কেটেছে। এই যে দেখো, এটা হচ্ছে ওই পাশ থেকে আসছে, ওই পাশের বিল্ডিং থেকে এই পাশে আরেকটা বিল্ডিংয়ের সাথে এটা অ্যাটাচড করা হয়েছে ব্রিজটা। তারপর এখানে এক বাঙালি ভাইও আমরা দেখলাম, বাঙালি ভাই আমাদের জন্য একটু ওয়েট করেছিল, দেখাই দিল কোথায় গেলে কেমনি কী খোঁজাখুঁজি। আমরা তো এমনি সবসময় যাই, কিন্তু নতুন আর কি, নতুন খোঁজাখুঁজি আর কি করলাম। নতুন এখানে সব সময় কাজ হয়, ফ্রান্সের একটা সিস্টেম, সব সময় চেঞ্জ হতেই থাকে, রাস্তা চেঞ্জ হয়, রাস্তা নতুন করে বের করে, সব সময় এগুলা কাজ হতেই থাকে। ওরা আপডেট করতেই থাকে, ওদের প্রতিটা জায়গা ওরা আপডেট করতে থাকে। তারপরে এই তো এইখানে ছিল ওই একটা বড় একটা আঙ্গুলের মতো দেয়া ছিল, এটা ছিল ট্যাক্সি স্টেশন। আমরা একটু ঘোরাঘুরি করেছি, করে তারপরে এই তো বাসার দিকে সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা বাসার দিকে আস্তে আস্তে করে চলে যাব। তো এগুলোর ভিতরে তো আর আমরা যেতে পারবো না, এটা ছিল একটা স্কুল, ওইখানকার বাচ্চারা যে স্কুলে পড়ে এইটা স্কুল ছিল, জিম ছিল, সুইমিং পুল ছিল, সব কিছু ছিল, সব কিছু। সেটা শেয়ার করা হবে অন্য একদিন। আমি আজকে শুধু বাইরেরটা শেয়ার করেছি, ভিতরেরগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে সেই স্কুল, সাথে গির্জা ছিল, বড় বড় হোটেল ছিল, মানুষ টুরিস্টরা যারা থাকে এসে এই এরিয়াতে তারা আর কি হোটেল যাতে নিতে পারে। তো এইটা হচ্ছে কি কোনো একটা গাড়ি কোম্পানির বিল্ডিং ছিল, এটা গাড়ি কোম্পানির অফিস, এটা কি জানি নাম এখানকার এক্স্যাক্ট, গ্রুপের নাম লেখা ছিল, তো এমনি ব্র্যান্ডের নাম বলতে পারি, কিন্তু গ্রুপের নামটা আমার এক্স্যাক্ট খেয়াল নাই। তারপর আমরা এই তো বাসার দিকে, বৃষ্টি মানে আরও একটু বাড়তেছিল, আমরা বাসার দিকে রিটার্ন করতেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা, এবং নেক্সট ব্লগের জন্য ওয়েট করবা। আমি নেক্সটে কালকেই যে ব্লগটা দিব সেটা পোস্ট করে দিব। আর তোমরা যারা আমার শর্টগুলো দেখো না, তারা একটু আমার শর্টগুলো টাটা বাই।